তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে আমাদের বহুল প্রত্যাশিত যে সার্কুলার, সেই সার্কুলার 2019 সালে যে সার্কুলার, সেই সার্কুলারটি পেয়ে গেছি। এখানে দেখেন আপনারা সার্কুলার আজকে দেওয়া হয়েছে আর কি। আমি গতকালকে বলছিলাম যে আমাদের সার্কুলার 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তো আজকে আমরা এখানে সার্কুলার পেয়ে গেছি। তো সার্কুলারে আমাদের যে এটা একটা বিজ্ঞাপনের মধ্যে যা কিছু লেখা আছে তাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর এই ভিডিও নিচে আপনারা যা যা কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, কেমন? আর ভিডিও নিচে কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই সবাই একবার করে, যে একবার দেখবেন সে একবার করে শেয়ার করবেন, তাতে করে সকলের উপকার হবে, কেমন? তো দেখেন এখানে প্রথমত লেখা আছে কোরিয়া প্রজাতন্ত্রে দক্ষিণ কোরিয়া চাকরির অনলাইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, কোরিয়া প্রজাতন্ত্রে দক্ষিণ কোরিয়া চাকরির জন্য সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আগামী 11 মার্চ সকাল 10টা হতে 12 মার্চ 2019 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, মানে 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত বুয়েসেলের রেজিস্ট্রেশন ওয়েবসাইট eps.buesel.government.bd এ সরাসরি প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েসেল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী, মানে এখানে দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে, এটার নিয়মাবলী। আবেদনকারীর জন্ম তারিখ 25শে মার্চ 1979 খ্রিস্টাব্দ থেকে 24শে মার্চ 2001 সাল আর কি খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে। রাষ্ট্রের কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নন এবং ইতিপূর্বে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কর্তৃক ভিসা সিসিবিআই বাতিল হয়নি। মানে হলো আপনার রাষ্ট্রের কোনো আপনি আসলে কোনো সাজা না, আপনি আজ পর্যন্ত কোনো সাজা টাজা পান নাই, আর আপনাকে এই পর্যন্ত কোরিয়া থেকে কোনো বিষয় বাতিল করে নাই। মানে আপনার কোনো প্রবলেমের কারণে দেখা গেছে যে এর আগের বার আপনি বাতিল হয়েছেন, আবার এবারও রেজিস্ট্রেশন করলেন, তো এবারও তো আপনি বাতিল হবেন, কারণ আপনার ওই প্রবলেমটা রয়েই গেছে। পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান বা কোরিয়া থেকে ফেরত পাঠানো হয়নি, এই কথাটা আপনাদের ভালোভাবে জানতে হবে। কোরিয়া এমন একটি দেশ, সেখান থেকে যদি আপনি একবার অবৈধ হন বা একবার যদি সেখান থেকে আপনি ফিরে আসেন, ইলিগ্যাল হন, তাহলে কোনোদিন আর আপনি কোরিয়া ঢুকতে পারবেন না। দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে কারাদণ্ড, শাস্তি বা জরিমানা হয়নি। ই-9-10 ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বমোট 5 বছরের বেশি অবস্থান করেনি। যাদের উপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। কোরীয় ভাষায় দক্ষতা সম্পন্ন এবং যাদের কালার বাউন্ডনেস ও কালার উইকনেস নেই। উল্লেখ্য যে ডিস্ক, বিচ্যুতি, হাতের আঙ্গুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার সময়, যাকে আমরা স্কিল টেস্ট বলি, তার কর্মক্ষমতার উপর চূড়ান্ত নির্বাচন নির্ভর করবে। আরও উল্লেখ্য যে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৈধ মেশিন রেডিবল, আমরা যাকে ডিজিটাল পাসপোর্ট বলি, পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নম্বর, নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্যসহ ইনপুট দিতে হবে। পাসপোর্টের ছবিযুক্ত অংশের স্ক্যান কপি 45x60 KB এই সাইজের মধ্যে আপলোড করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আবেদন করা যাবে না। প্রাথমিক নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্নের পর 8000 জনের অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধিত হলে, তার মানে এবার আমাদের 8000 লোক টিকাবে। হ্যাঁ, নিবন্ধিত হলে আগামী 19শে মার্চ, মানে 19 তারিখ
মঙ্গলবার দুপুর 2টার পর নির্ধারিত কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে ইপিএস সিবিটি এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য লটারিতে নির্বাচিত প্রার্থীদের আগামী 22 থেকে 31 মার্চ, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। 19 তারিখ আপনাদের লটারি, তারপর 22 থেকে 31 মার্চ, এটা সিরিয়াল অনুযায়ী আমাদের তারিখের মধ্যে বৈধ মূল পাসপোর্টের রঙিন কপি ও পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সহ ব্যাকগ্রাউন্ড সাদা, যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে এটা পরবর্তীতে দেখানো হবে আর কি, ভুয়া সেলে উপস্থিত হয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় লটারিতে উত্তীর্ণ ব্যক্তির পাসপোর্ট নম্বরের সাথে মূল পাসপোর্ট নম্বর না মিললে তার রেজিস্ট্রেশন বাতিল হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের তারিখ ও সময় লটারির দিন ভুয়া সেলে নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে নিচে লেখা আছে উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার সমঝোতা স্মারক মোতাবেক ইপিএস সিবিটি এর আওতায় রেজিস্ট্রেশন পরীক্ষায় পাস এবং জব পোস্টারের নাম অন্তর্ভুক্তি দক্ষিণ কোরিয়াতে চাকরির নিশ্চয়তা বহন করে না। তো আপনাদেরকে আমি এর আগেও বলছিলাম যে আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর নিচে আপনারা যে সমস্ত কমেন্টগুলো করবেন, মানে কার কি প্রবলেম আছে, কোথায় কি বুঝলেন না সেটা কমেন্ট করবেন। আমি আমার নেক্সট যে ভিডিও হবে সেই ভিডিওতে আমি আপনাদেরকে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর দেখি আমি একটা স্ট্যাটাস দিছিলাম এই সার্কুলারের, এর নিচে কয়েকটা কমেন্ট পড়ছে, কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্রথমত যে ভাই কমেন্ট দেখতে পারতেছি আমরা, মামুন ইসলাম, তিনি আমাদেরকে কমেন্ট করছে রেজিস্ট্রেশন কিভাবে করব। ভাই অলরেডি আমি কিন্তু আপনাকে জানিয়ে দিছি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। আপনারা যারা রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনটা আপনি না করে ইতিপূর্বে যারা রেজিস্ট্রেশন করে তাদের সাহায্য নিয়ে আপনার করলে ভালো হবে। সর্বশেষ যদি আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আর একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। ওই মেইলে আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি পাঠিয়ে দেবেন, আর বিকাশে সামান্য কিছু টাকা সেন্ড করলেই 1-1.5 মতো টাকা সেন্ড করলে আপনাদের রেজিস্ট্রেশন করে দিবে। আর আপনারা যদি নিজে করেন তাহলে 50-60 টাকার মধ্যে মনে হয় করতে পারবেন। এই হলো রেজিস্ট্রেশন প্রোগ্রেস। আর নেটে ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বুয়েসেলের ওয়েবসাইটে যান, আর এই সার্কুলারে এটা দেখলেও এটার মধ্যে মোটামুটি সব কিছুই আমাদেরকে দেওয়া আছে। এখানে আরেকজন প্রশ্ন করছে, মাসুদ রানা ব্রো, কালার ব্রাইট কি ব্লাইন্ডলেস উইকলেস এটা কি? এখানে তো বোঝাই যাইতেছে যে কালার ব্লাইন্ডলেস আর উইকনেস, আসলে আপনার কালারে যে একটা কন্ট্রাস্ট থাকে, মানে আমরা হলুদ, তারপর আপনার লাল, এরকম আমরা কিন্তু কালারটারে অ্যাডজাস্ট করি। আমরা এইখানে দেখেন, আমি আপনাকে একটু নিচে দেখাই যে আমি আমার যে এটা থাম্বনেইল, এই থাম্বনেইলের যে কালারগুলো, এগুলো কিন্তু আমি 100% দেই নাই। এগুলো কিন্তু আমি যখন তৈরি করছি তখন 100% দেই নাই। এটা কিন্তু আমি পার্সেন্টেজ হিসাবে 70%, 60% এরকম দিছি। এখন এটা আমি 100% দিই নাই। 100% কালারগুলো দিলে কালারগুলো অত্যন্ত মানে হয়, মানে কি বলবো, অনেক শার্প হয়, অনেক দূর থেকে দেখা যায়। কিন্তু এটা যখন আমার ব্রাইটনেসটা যখন আমি কন্ট্রাস্ট এটা কমায় দেওয়া হয় তখন কিন্তু কালারটা অনেক মিষ্টি লাগে, ভালো লাগে। কালারের দিকে তাকাইলে চোখটা ঘুরে আসে না, মানে ভালো লাগে দেখতে। এই ব্লাইন্ডনেস উইকনেস এটা আমাদের একটা কালারের একটা পরীক্ষা হয়। যখন আপনি এই মূল পরীক্ষা, যখন আপনার এই ভাষা পরীক্ষায় যখন আপনি পাস করবেন, তখন স্কিল টেস্ট পরীক্ষায় আপনার থেকে অনেক দূরে দেখা গেছে যে বিভিন্ন কালারের বিভিন্ন লেখা, সংযুক্ত লেখা আপনাকে শো করা হবে, এমনকি বলতে হবে এটা আপনার কোন কালার বা কি লেখা আছে। এটা মানে আপনার যে চোখের যে ফোকাসিং পাওয়ার, আপনার দৃষ্টিশক্তি, এটা পরীক্ষা করার জন্য। এটা মানে টেনশন করার কিছু নাই। যাদের চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো, যাদের চোখের দৃষ্টিশক্তিতে কোনো প্রবলেম নেই, তাদের জন্য এটা কোনো প্রবলেম না। এখন চোখ আপনি ঠিকমতো দেখতে পারেন কিনা এটাই জাস্ট আপনাকে করা হবে, মানে অ্যানালাইসিস করা হবে যে আপনি ঠিকমতো দেখতে পারতেছেন। এটাই এখানে আশা করি বুঝতে পারছেন যে আপনার চোখের দৃষ্টিশক্তিটা পরীক্ষা করা হবে। তারপর আমাদের এখানে আমাদের নেক্সট যে কমেন্ট, এমডি সেলিম রাজা ভাইয়া
তিনি কমেন্ট করছেন, ভাইয়া লেট হোক তাও লটারিতে নাম আসুক, কারণ আপনার কাছ থেকে প্রথম ভাষাটা শিক্ষা পেয়েছি, দোয়া করি আপনার জন্য। তো ভাইয়া ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করার জন্য। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক এবং সকলের মনের বাসনা পূরণ করুক। তারপর আমাদের এখানে প্রশ্ন করছেন নাইম খান, ভাই এবার এত পরে মানে প্রশ্ন করছে। তো আমি ওনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি যে হ্যাঁ ভাইয়া পরে, এবার একটু লেট হয়েছে। এবার আমি শুনছিলাম যে কিসের একটা অ্যাপস তৈরি করবে, আর এখানে লেট হওয়ার কিছু নাই, কেননা আমাদের 2018 সালে যে রেজিস্ট্রেশন মানে সার্কুলারটা হয়েছিল তা এই টাইমেই হয়েছিল, এর থেকে আগে হয়েছিল না, এই টাইমেই হয়েছিল। আমরা হয়তো বুঝতে ভুল করছি, তো লেট হয় নাই, এই টাইমেই হয়েছিল, এই মার্চেই হয়েছিল। টাইম টেবিলটা ঠিক আছে, একটু লেট হয়েছে আর কি, 10-12 দিন, এটা কোনো প্রবলেম না। এখন আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, এই কথাগুলো আপনাদের শোনা জরুরি। তার কারণ হলো যে শুধু লটারিতে অংশগ্রহণ করলেই হবে না, লটারিতে অংশগ্রহণ করে করলেই হবে না, পরীক্ষায় অংশগ্রহণ করলেই হবে না। এখানে কুরিয়া মানে এটা এমন একটা বিষয় যেখানে আপনি অংশগ্রহণ করলেন, আপনার লটারিতে নাম আসলো, পরীক্ষা দিলেন, পাস করতে পারলেন না। তো আসলে ভাইয়া এখানে আপনার করতে হবে, এই ভাষা শিখতে হবে। একদম যারা নতুন এখন পর্যন্ত কোরিয়ান ভাষা শিখেন নাই, আপনার এখনও যদি আপনি আজকে থেকেও যদি আমার ভিডিও পার্ট 1 পার্ট 2 একদম পার্ট 1 থেকে দেখতে শুরু করেন এবং মনোযোগ সহকারে দেখেন, তারপরেও যদি আপনার লটারিতে নাম আসে, ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন। আজকে থেকেও যাদের ইয়াটা শুরু হয়েছে মানে আপনি পাস করতে পারবেন। আজকে থেকে যাদের শুরু হয়েছে কোরিয়ার ভাষার সাথে আপনি পরিচিত হয়েছেন। আরেকটা কথা যে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে আসছেন, এমনকি বাড়িতে স্টাডি করছেন, বাড়িতে চেষ্টা করছেন, তারা সবাই আশা করি পাস করতে পারবেন, কারণ আপনারা তো কোরিয়ান ভাষায় নতুন না, আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো আমি আমার চ্যানেল চেঞ্জ করে ভিডিও দেওয়াতে অনেকেই মন খারাপ করছেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, ভাই চ্যানেল চেঞ্জ করছে তাতে কি কোনো প্রবলেম হয়েছে? আপনি তো ভিডিও পাইতেছেন, আপনি নূর পাথারপুর থেকে ভিডিও পাইতেছিলেন, এখন কথা সত্য থেকে ভিডিও পাইতেছেন, এখানে আপনার প্রবলেম তো হওয়ার কথা না। আপনার সেম কম্পিউটার, সেম ভয়েস, সেম মানুষ, সেম সব কিছুই, আপনার জাস্ট একটা চ্যানেল চেঞ্জ হয়েছে, এত তো ভাই ইগো থাকলে হবে না। এখানে কি প্রবলেমটা হইতেছে আমি তো বুঝতেছি না। জাস্ট একটা চ্যানেল চেঞ্জ হয়েছে, আরেকটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এখানে প্রবলেম কি? আপনি তো ভিডিও পাইতেছেন না, দুইটাই আমার চ্যানেল, এটাও আমার চ্যানেল, ওইটাও আমার চ্যানেল। হয় না অনেকের গ্রামে একটা বাড়িতে থাকে, শহরে একটা বাড়িতে থাকে, কিন্তু মানুষ তো একজনই। এখানে আপনার যে জিনিসটার প্রয়োজন সেটা পাইলেই তো হয়। জাস্ট দুইটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন, আপনার কোরিয়ান ভাষার ভিডিও পাইলেই তো হয়। আমি 26তম ভিডিও নূর পাথারপুরে দিছি, আর 27তম ভিডিও কথা সত্যতে দিছি। তো আপনাদের যদি প্রবলেম হয়, আমি 10টা ভিডিও কথা সত্যতে আর কি বেসিক লেভেলের পড়াগুলো মনে হয় আর 10-12টা ভিডিও হবে, আমি কথা সত্য চ্যানেলে আপলোড দেওয়া, তারপরে নেক্সট আমি নূর পাথারপুরে ব্যাক করি, এই চ্যানেলে আমি আপনাদের জন্য আমার যে অ্যাডভান্স লেভেলে যে এগুলো টেক্সট বুকের যে পড়াগুলো, সেগুলো আমি নূর পাথারপুরে আপলোড করব পর্যায়ক্রমে। আর সবাই লটারিতে অংশগ্রহণ করবেন, লটারি ধরার সময় খুব খেয়াল করবেন যাতে আপনাদের কোনো ভুল না হয়। আর আমার চ্যানেল, দুইটা চ্যানেলই আপনাদের জন্য আপনারা সাবস্ক্রাইব করেন। আর আমার চ্যানেলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা এই ভিডিওটা কি করবেন, শেয়ার করবেন, যাতে করে আর কি যারা যারা লটারিতে অংশগ্রহণ করবে তাদের অনেকেরই হেল্প হয়। যারা যারা ভিডিওটি দেখবেন তারা সবাই আর কি ভিডিওটি শেয়ার করবেন। আমি যেমন আমার নিজের দায়িত্ব থেকে আপনাদেরকে ফ্রিতে কোরিয়ান ভাষা শিখাইতেছি, আপনাদের অনেক কিছু করতেছি, আপডেট সব নিউজ দিতেছি, ঠিক তেমনি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, তাতে করে যারা যারা আর কি এবার কোরিয়াতে অংশগ্রহণ করবে, লটারিতে অংশগ্রহণ করবে, তাদের সবারই হেল্প হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আরেকটি ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করেন এন্ড ভিডিওগুলো দেখতে থাকেন, ভাষা শিখতে থাকেন। এখনও যতটুকু সময় আছে, আজকে থেকেও যদি আপনি শুরু করেন এবং কি যদি মনোযোগ সহকারে পড়েন, ইনশাল্লাহ আপনি ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন।
আর আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, তাতে করে আপনারা যদি একটা গ্রুপিংয়ের মতো হইতে পারেন তাহলে আমি আপনাদেরকে ভাষা শিখাতে পারবো। আপনাদের যাদের লটারিতে নাম আসবে, আপনারা যদি সংখ্যায় একটু বেশি হন, এরকম যদি আপনারা একটা গ্রুপিং করতে পারেন তাহলে আমি আপনাদেরকে ভাষা শিখাতে পারবো। সেটা যেখানেই হোক আর কি, ঢাকাতে হোক বা আমার নিজের এলাকাতে হোক বা আপনাদের এলাকাতে হোক, যদি 30-40 জনের মতো লোক স্টুডেন্ট হয় তাহলে ওইটা কোনো প্রবলেম হবে না আশা করি। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনারা একটা গ্রুপিংয়ের মতো করেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।